একটা ধর্ষক একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করার ফলে তার দাদি সেই ধর্ষকের কাছে গিয়েছে ধর্ষিতা সেজে, যাওয়ার পরে তার গোপনাঙ্গ কেটে কুকুরকে খাওয়াচ্ছে। মানে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগলো যে আমার কাছে মনে হচ্ছে আসলে বাংলাদেশে আসলে এইটা করা উচিত। প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় এক একটা ধর্ষণ, এক একটা নিপীড়ন, এক একটা হত্যা। এই সংবিধান এরকম আইন পরিবর্তন করে একটি সুস্থ ও সুন্দর আইন প্রণয়ন করে। আর আরেকটা আমার আহ্বান আমার পুরো বাংলাদেশের মা বোন ভাই বাবাদের কাছে, যে যেন তারা তাদের সন্তান ভাই বাবা যে কোনো ছেলেদের এই শিক্ষাটা দেয় যাতে তারা কোনো মেয়েদের প্রতি এই সহিংস আচরণ না করে। শুরুতেই যেহেতু আজকে নারী দিবস, তো শুরুতে নারীত্ব হারানোর মানে নারীত্ব পাওয়ার আগে সতীত্ব হারানোর আসিয়ার পক্ষ থেকে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আপনি যে কথাটা বললেন যে না মানে আসিয়ার আজকের যে অবস্থা সেটা আমি কীভাবে বলছি, অবশ্যই আমি বলবো এটা হচ্ছে আমাদের প্রশাসনের অসচেতনতার মতো। কারণ আজকে আসিয়ার মতো মেয়ের এই অবস্থা, মাত্র 8 বছরের একটা ছোট বোন আমাদের, তার সাথে যে বাজে একটা ঘটনা ঘটেছে, আমরা তো কেউ সেফ না, আসিয়াও সেফ না, আমরাও না। কালকে আমার সাথেও করতে পারে, পরশু আমার বোনের সাথে করতে পারে, আপনাদের বোনদের সাথে করতে পারে। তো তার জন্য প্রশাসনকে অবশ্যই সচেতন হতে হবে। আর আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে, মানে এটা আসিয়ার ঘটনাটা মনে আসলে আমাদের মতো মেয়েদের আসলে আমরা ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা নারীরা কেন আমরাই ধর্ষিত হব, আমরাই মামলা চালাতে হেনস্থার শিকার হব, হ্যারেসের শিকার হব। আমাদের প্রশাসন কি করছে? তাদের তো উচিত আমাদেরকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার সুযোগ করে দেওয়া। প্রশাসনকে আমি বলবো আপনারা সজাগ হন, সচেতন হন, নারী নিরাপত্তার নিশ্চিত করুন, নাহলে তো আমরা নিরাপদ না। দর্শকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। আপনি দেখেন প্রত্যেকটা জায়গা, আপনি ফেসবুকে যান বা আপনি জনমত তৈরি করেন, বাংলাদেশে এত পরিমাণে ধর্ষণ হচ্ছে, আমরা মেয়েরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে, এখন অনিরাপদ। অবশ্যই আমরা চাবো ধর্ষককে ফাঁসি দেওয়া হোক, নারী নিরাপত্তা নিশ্চিত করা হোক। প্রশাসনকে এটাই বলতে চাই। ধর্ষকদের শাস্তির কথা যদি আমি বলি, আজকে আমি একটা ভিডিও দেখলাম যেখানে একটা ধর্ষক একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করার ফলে তার দাদি সেই ধর্ষকের কাছে গিয়েছে ধর্ষিতা সেজে, যাওয়ার পরে তার গোপনাঙ্গ কেটে কুকুরকে খাওয়াচ্ছে। মানে এই জিনিসটা আমার কাছে এত ভালো লাগলো যে আমার কাছে মনে হচ্ছে আসলে বাংলাদেশে আসলে এইটা করা উচিত। তাহলে বাংলাদেশে যদি এই জিনিসটা করে, এতদিন ধরে আমরা 24-এর আগেও দেখেছি, 24-এর পরে এসেও দেখছি তো ধর্ষণ কিন্তু আসলে বেড়ে যাচ্ছে। এই ধর্ষকদের আসলে এই শাস্তিগুলো যদি আনা হয় তাহলে এই ধর্ষকগুলো আসলে কমবে এবং জনসম্মুখে এনে তাদেরকে ফাঁসি যদি দেওয়া হয় তাহলে হয়তো এই ধর্ষণ করবে। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টারা আসলে চেয়ারে বসে কোনো ধরনের শাস্তির আওতায় কিন্তু ধর্ষকদের আনছে না, বরঞ্চ আমরা দেখছি যে ইফতিজারদের ধরে নিয়ে শাহবাগে থানায় ঢুকাচ্ছে পুলিশরা, আবার ওখান থেকে গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে বের করছে। তাহলে এই বাংলাদেশের পরিস্থিতি আসলে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে আপনারা দেখতে পেয়েছেন। আসলে এই শাস্তির আওতায় যদি আনা হয় তাহলে হয়তো বা ধর্ষক আসলে হয়তো বা বাংলাদেশ থেকে কমে যাবে। আসিয়ার যে ঘটনাটা ঘটলো, তো আসিয়ার এই ঘটনাটা ঘটার পরে কিন্তু আমার মনে হচ্ছে যে বাংলাদেশে 24-এর পরের সরকার কিন্তু আসলে 24-এর আগের সরকার না। তো 24-এর পরের সরকার তো আসলে আমাদের জনগণের সরকার, জনগণের ম্যান্ডেটে এসেছে। তাহলে এই যে এই ঘটনার পরে আমরা কিন্তু একটা উপদেষ্টাকেও দেখলাম না যে তাদেরকে ফোন দিয়ে খবর নিচ্ছে কিংবা হসপিটালে যাচ্ছে, তাদের থেকে কোনো ধরনের বলছে যে তাদের আশ্বাস দিচ্ছে কিংবা ওই ধর্ষকের কোনো স্টেপ নিচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পেলাম না। তাহলে কি করছে প্রশাসন বসে বসে? তারা কি আসলে চেয়ারে বসে মুড়ি খাচ্ছে না কি করছে? তাদের আসলে কি দৃষ্টান্তগুলো কি ধরনের শাস্তি দিচ্ছে? আসিফ ভাইয়ের একটা ঘটনা আমি দেখলাম যে ওনাকে একটা রিক্সা চালককে জেল থেকে ছাড়িয়ে আনলো। এই জিনিসটা কিন্তু সারা বাংলাদেশকে টনক নড়িয়েছে এবং তার প্রতি ভালোবাসাটা আরো বাড়িয়ে দিয়েছে। এইটাই আমাদেরও খুব ভালো লাগলো যে এই উপদেষ্টাদের এবং প্রত্যেকটা উপদেষ্টাদেরই আসলে এরকম ধরনের স্টেপ নেওয়া উচিত। তো এইভাবে করে যে জাতীয় নাগরিক কমিটি আসলো, জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন নেতাকর্মীরা আছে, তারা আসলে কি ধরনের, তারা কি আসলে যেতে পারতো না? তারা কি খবর নিতে পারতো না? তারা কি আসলে এই ধর্ষকদের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবাদ মিছিল করতে পারতো না? এটা কিন্তু আমরা বাংলাদেশের জনগণরা আশা করি আপনাদের কাছ থেকে, যেহেতু একটা নতুন দল, আপনারা নতুন দল বাংলাদেশের প্রত্যেকটা জনগণের মুখে হাসি ফোটাতে যাচ্ছেন, জনগণের জন্য কাজ করতে যাচ্ছেন, তাহলে এই ধরনের কাজগুলো আপনাদের করা উচিত। আপনারা কোনো ধরনের স্টেপ নেন, আপনারা নিলে হয়তো বা আরো তাড়াতাড়ি স্টেপগুলো আসবে এবং প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা কমিউনিটিকে বলবো আপনারা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল গড়ে তুলেন, যাতে করে বাংলাদেশে এই ধর্ষক আসলে কমে আসে, 0% চলে আসে।